আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ইউনিট 2 এর লিসন 3 to 4। এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, ফোকাস অর্থ মনোনিবেশ করা। ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ ভাষায় মনোনিবেশ। অ্যাক্টিভিটি এই লক্ষ্য করুন। ইউজফুল অর্থ প্রয়োজনীয়, EXX PRE ডাবল SIONS এক্সপ্রেশনস অর্থ অভিব্যক্তিসমূহ। অর্থাৎ আমরা বলবো ইউজফুল এক্সপ্রেশনস অর্থ প্রয়োজনীয় অভিব্যক্তি। প্রিয় বন্ধুরা, আমাদের ডায়লগের ক্ষেত্রে যে প্রয়োজনীয় অভিব্যক্তিগুলো থাকে সেই অভিব্যক্তিগুলো তারা তুলে ধরার চেষ্টা করেছে এবং এ সম্পর্কে ছোট্ট একটি ডায়লগও লিখতে বলেছে। প্রথমেই দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে টু সে অর্থ বলতে, গুড বাই অর্থ বিদায়। টু সে গুড বাই অর্থ বিদায় বলতে বা বিদায় বলার ক্ষেত্রে আমরা কেমন অভিব্যক্তিগুলো ব্যবহার করব এখানে লক্ষ্য করেন দেওয়া হয়েছে বাই অর্থ বিদায় এমন একটি অভিব্যক্তি। এরপরে আবার বলতে পারি সি অর্থ দেখা, ইউ অর্থ তুমি, লেটার অর্থ পরে, সি ইউ লেটার অর্থ পরে দেখা হবে এমন কিছু অভিব্যক্তি। এরপরে সি ইউ অর্থ দেখা হবে এরকম অভিব্যক্তিগুলো। ওকে, তো এই পর্যায়ে আমরা নিচের অ্যাক্টিভিটি এফ লক্ষ্য করি। এখানে দেখতে পাবেন দেওয়া হয়েছে রোল প্লে। রোল প্লে অর্থ ভূমিকা পালন করা। ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া। ওয়ান ফ্রেন্ড অর্থ একজন বন্ধুকে। টু অ্যানাদার অর্থ অন্য বন্ধুর সঙ্গে এমনটি বোঝানো হয়। আমরা বলবো ইন্ট্রোডিউস অন ফ্রেন্ড টু অ্যানাদার অর্থ এক বন্ধুকে অন্য বন্ধুর সাথে পরিচয় করিয়ে দাও। দেন অর্থ তারপর। সে অর্থ বলা। গুড বাই অর্থ বিদায়। দেন সে গুড বাই অর্থ তারপর বিদায় বলো। ইউজ ব্যবহার করা। দ্য ইউজফুল অর্থ প্রয়োজনীয়। এক্সপ্রেশনস অর্থ অভিব্যক্তিগুলো। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস অর্থ প্রয়োজনীয় অভিব্যক্তিসমূহ ব্যবহার করো। অর্থাৎ বন্ধুরা, বক্সে দেওয়া যেই অভিব্যক্তিগুলো রয়েছিল এই অভিব্যক্তিগুলো ব্যবহার করে আমাদেরকে ছোট্ট একটি ডায়লগ তৈরি করতে বলা হয়েছে। আমরা উক্ত ডায়লগটি নিজেদের মতো করে কাস্টমাইজ করে তৈরি করেছি। আপনারা কিন্তু চাইলে নিজেদের মতো করে তৈরি করতে পারেন। ডায়লগটির প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে মাই সেলফ অর্থ আমি নিজে। আমি নিজে বলছি। কি বলছি? হ্যালো অর্থ ওহে। সোহেল অর্থ সোহেল। মিট অর্থ পরিচিত হওয়া। মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু। রাজন অর্থ রজন। তাহলে হ্যালো সোহেল, মিট মাই ফ্রেন্ড রাজন অর্থ ওহে সোহেল, আমার বন্ধু রাজনের সাথে পরিচিত হও। এ পর্যায়ে সোহেল নামের ছেলেটি বলছে হ্যালো রাজন অর্থ ওহে রাজন। নাইস অর্থ ভালো লাগা। টু মিট অর্থ পরিচিত হওয়া বা সাক্ষাৎ হওয়া। ইউ অর্থ তুমি বা তোমার। হ্যালো রাজন, নাইস টু মিট ইউ অর্থ ওহে রাজন, তোমার সাথে সাক্ষাৎ পেয়ে খুশি হলাম। এ পর্যায়ে মাইসেলফ অর্থ আমি নিজে বলছি। হাই অর্থ হাই। নাইস অর্থ ভালো লাগা। মিটিং অর্থ সাক্ষাৎ পেয়ে। ইউ অর্থ তুমি। টু অর্থ আরও বা ও। হাই, নাইস মিটিং ইউ টু অর্থ হাই, তোমার সাথে সাক্ষাৎ পেয়ে আমিও খুশি হলাম। এ পর্যায়ে সোহেল নামের ছেলেটি বলছে লেটস অর্থ চলো বা এসো। প্লে অর্থ খেলা। ক্রিকেট অর্থ ক্রিকেট। লেটস প্লে ক্রিকেট অর্থ চলো ক্রিকেট খেলি। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এ পর্যায়ে মাইসেলফ অর্থ আমি নিজে বলছি। থ্যাংক অর্থ ধন্যবাদ। ইউ অর্থ তুমি বা তোমাকে, বাট কিন্তু। উই অর্থ আমরা, আর গোয়িং অর্থ যাচ্ছি। টু দ্য বুক ফেয়ার অর্থ বইমেলায়। থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ। বাট উই আর গোয়িং টু দ্য বুক ফেয়ার কিন্তু আমরা বইমেলায় যাচ্ছি। এ পর্যায়ে সোহেল নামের ছেলেটি বলছে ইট অর্থ এটা। এর সঙ্গে ইসকে সংক্ষিপ্ত আকারে অ্যাপোস্ট্রফি এস দ্বারা যুক্ত করা হয়েছে। ইস ওকে অর্থ ঠিক আছে। আমরা বলবো ইটস ওকে অর্থ ঠিক আছে। গুড বাই অর্থ বিদায়। এ পর্যায়ে মাইসেলফ অর্থ আমি নিজে তাকে বললাম। গুড বাই অর্থ বিদায়। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন উক্ত ডায়লগটিতে কোন কোন ইউজফুল এক্সপ্রেশনস অর্থাৎ প্রয়োজনীয় অভিব্যক্তিগুলো ব্যবহার করেছি। এভাবে আপনারা আপনাদের নিজেদের ডায়লগটিতেও সুন্দর করে কাস্টমাইজ করে প্রয়োজনীয় অভিব্যক্তিগুলোর মাধ্যমে একটি কথোপকথন তৈরি করতে পারেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।